আজ হলো নতুন বছর। নতুন বছরের চারিপাশেই যেন কেমন একটা ঝলমল করছে, আর চারিপাশেই যেন মনে হচ্ছে কত আনন্দমুখর একটা পরিবেশ। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু, আর এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চারিপাশের সুন্দর রোদ দেখে আজকে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগছিল। তবে এই রোদের সাথে সাথে সুন্দর হাওয়াও তেমন দিচ্ছিল। এই বাড়ি হয়তো ঠান্ডা পড়বে, বছর বদলাবে, মাস বদলাবে, সময় বদলাবে, কিন্তু মেয়েদের সংসারের কাজ কখনো বদলাবে না। যত দিন যাবে তত পরিমাণ যেন বাড়তে থাকবে। সব কিছুকে সাথে নিয়েই আজকের সকালটা এত সুন্দরভাবে কাটাচ্ছি। আজ যেহেতু নতুন একটা বছর, তাই ভাবলাম নতুনভাবে কিছু রান্না করে খাই। ছোটবেলা থেকেই আমাদের কিন্তু এটা শেখানো হতো, তুমি নতুন বছরের প্রথম দিনটা ঠিক যেমনভাবে কাটাবে, সারা বছরটা ঠিক তোমার সেই রকমভাবেই কাটবে। ছোটোবেলার এই বলা কথাটা যদি প্রত্যেক দিনই সত্যি হতো, কত ভালো লাগতো, তাই না? কিন্তু না, প্রত্যেক দিনই আমরা কিন্তু হাসি খুশিভাবে কাটাতে পারি না। সুখ দুঃখ সব কিছু নিয়েই যেহেতু জীবন, তাই দুঃখটাই বেশি আসে। সুখের পরিমাণ কম হলেও তার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। আজকের দিনটা সুখের পরিমাণটা বেশি নিয়েই সকালের নাস্তা করতে বসলাম। সিমাই আর করেছিলাম পরাঠা, আর ওখানে ছিল চা। এই হচ্ছে আজকের আমার নাস্তা। তোমরা প্রথম দিনে কে কী নাস্তা করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন গেলাম আমি ছাদেতে জামা কাপড় ধুতে। আজকে সুন্দর রোদ বেরিয়েছে, তার মধ্যে রোদে একটু বসেও গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, উপর থেকে নিচে নামতে একদমই ভালো লাগছিল না। কিন্তু কি করব বলো, কখনো কখনো এমন হয় যে কাজের তাড়নায় তোমাকে নিচে নামতেই হয়। আর সত্যি কথা বলতে কি, আমাদের ছাদে গিয়ে এই গাছপালা দেখলে আমার মনটা এতটা পরিমাণ ভালো হয়ে যায়। আর এই যে তুলসী গাছের মঞ্চটা দেখছো, ভেঙে দেখলাম নতুন করে মঞ্চটা আবার মিথুনদা করছে। আর কত তুলসী গাছ হয়েছে দেখেছো? কথায় আছে যে ঘরেতে কৃষ্ণ বসবাস করে সেই ঘরেতে তুলসী মঞ্চ খুব সুন্দর হয়। এটা কি সত্যি? যদি সত্যি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। হাজারো সুখের মাঝে আজ একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। মাকে জানো, কখনো রান্না করে কিন্তু আমি বলিনি মা খেয়ে যাও, কখনো বলিনি জামা কাপড়গুলো দাও ধুয়ে দাও, কখনো বলিনি এসো মা মাথায় তেল দিয়ে দিই। তারপর মায়ের কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমাদের কত অভিযোগ। কুচি করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর বিছানাটা এই দিকটাতে ছিল, টেনে ওদিকটায় করে দিয়েছি, কারণ ওই যে হিটারটা দেখতে পাচ্ছ, ওই হিটারটা তবেই গায়েতে আর কি গরম হাওয়াটা লাগে, নাহলে প্রচণ্ড পরিমাণে এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডা করবে, তো সেই জন্য এই দিকটাতে একটু সরিয়ে দিলাম। আর এখন যাব স্নান করতে। ঘরটার মোছামুছি কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এসে করব রান্না। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর নতুন বছর তোমরা সকলে খুব সুন্দরভাবে কাটাও। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এবং সকল যে যেটা চায় সেটাই যেন তার মন থেকে পায়। তো চলো এখন স্নানটা সেরে আসি, পরে আবারও কথা হবে। আজ মায়ের কথা না বললে হয় না। যখন অনেক কষ্ট হয়, যখন অনেক দুঃখ পাই, যখন অনেক বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, যখন বলি মা আর বাঁচতে ইচ্ছেই করছে না, এই জীবনটা বড্ড বৃথা, মা তখন একটা কথা বলে, আমি গরিব হতে পারি কিন্তু দুমুঠো ভাত দেওয়ার মতো ক্ষমতা আমার রয়েছে। মরার কথা আমার সামনে একদম বলবি না। যদি তোর ভালো না লাগে তুই আমার কাছে চলে আয়। হয়তো তোকে বিলাসিতার অনেক কিছু দিতে পারবো না, তবে দুমুঠো ভাত দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। এই ঠান্ডার মধ্যে কত ধরনের সবজিপাতি পাওয়া যায় বলো? সমস্ত রকম সবজি দিয়ে নানান ধরনের রান্নাবান্নাও খেতে কিন্তু ভালো লাগে এই শীতের মধ্যে। সেই রকমই আজ আমি রান্না করব শিম বাহারি। কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শিমটাকে আগে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন শিমটাকে দুভাগে ভাগ করে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো সমস্ত বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে তুলে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেব। এদিকে আমি ধনেপাতা শিলপাট্টাতে বেটে নেব। কোনো মশলা ছাড়াই কিন্তু আজকে বানাবো শিম বাহারি। এখন ধনেপাতাটাকে সুন্দরভাবে শিলনোড়ায় পিষে নেব। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হতেও বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেলের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, কারণ যাতে শিমগুলো দেওয়ার সাথে সাথে না ফটে। তো এবার আমি শিমগুলো এক এক করে সমস্তটা দিয়ে দেবো।
শিমটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি শিমবাহারির মশলাটা করে নেব। এবার দিয়ে দিলাম ধনেপাতা বাটা, এখানে দিলাম একটু দই, লঙ্কা গুঁড়ি দিয়েছি, হলুদ গুঁড়ি দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছিলাম একটুখানি ওই চিনি বা জিরে গুঁড়ি। শিমগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছিলো আর অর্ধেক সিদ্ধ কিন্তু এখানেই হয়ে গিয়েছিল। এখন শিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। শিমগুলো ভেজে তুলে নিতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটি লাল লাল করে ভাজা হয়ে উঠতে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। এইভাবে শিম রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে এবং মুখটাও প্রচণ্ড পরিমাণে যেন অন্যরকম স্বাদ আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা শিমগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে প্রায় 10 মিনিট ধরে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, প্রায় 10 মিনিট ধরে কষালাম। এবার পরিমাণ মতো জল দেব, যাতে কোনো রকমভাবে ঝোল ঝোল না থাকে, আবার সিদ্ধও হয়ে যায়। ঠিক এতটা পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় 15 মিনিট পরেতে আমি ঢাকা চাপাটা খুললাম, আর এখন দেখো পুরো শুকনো শুকনো সুন্দরভাবে হয়ে গেছে শিম ভর্তা বা শিম বাহারি। নামিয়ে নিলাম, রেডি হয়ে গেল শিম বাহারি। খেতে যেমন হয়েছিল দেখতেও তেমন সুন্দর হয়েছে আর অসাধারণ। তবে তোমরা নামানোর আগে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিও, খেতে কিন্তু আরও ভালো লাগবে। না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বাসন টাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে। শুধু যেটা বাকি সেটা হচ্ছে এই কটা জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে আর ছাদে দিয়ে আসবো, ব্যাস তাহলেই কাজ কমপ্লিট হবে। তারপরে একটু টিভিতে আজকে রিচার্জ করব, টিভি দেখবো, আর সঙ্গে তোমার টিভি দেখতে দেখতে খাবো। তো চলো ছাদে যাই। হচ্ছে আমার একটাই কাজ যেটা আমি মনে মনে ভেবেছি, সেটা হলো নিজেকে খুশি রাখা। আমি নিজেকে এবছর খুশি রাখবো, কাউকে খুশি রাখবো না। নিজের হাসির মূল্যটা নিজের কাছে অনেক বেশি। তাই এখন থেকে মানে আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি সকাল থেকে যে আমি নিজেকে খুশি রাখবো, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তো চলো এবার জামা কাপড়গুলো ধুয়ে নিই। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত, পেঁয়াজ, শিম পাতুরি, মানে এটাকে শিম বাহারিও বলে চলে, আর এখানে চিকেন। তো এই হচ্ছে 1 জানুয়ারির আমার হচ্ছে লাঞ্চ। আর ওখানে ওই যে টিভি দেখবো আর খাবো। তো চলো টেস্ট করে বলি কেমন হয়েছে। খেতে পছন্দ করো, একঘেয়েমি লাগছে আর সিধা সবজি খেয়ে, তারা এভাবে বানিয়ে খেতে পারো। ইভিনিং, এখন প্রায় সন্ধে ওই 7:30 8টার মতো বেজে গেছে। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে বলতে সন্ধে তো দিতে পারিনি, তো গোপালকে খেতে দিয়েছি। আর সন্ধে দিইনি, এর কারণ হচ্ছে আমার আর কি যেটা মেয়েদের আগে প্রবলেম হয় সেটাই হয়েছে। তো সেই জন্য সন্ধে দিইনি, জাস্ট গোপালকে খালি খেতে দিয়েছি। আর খাওয়ার অর্ডার তোমাদের দাদাভাই করে দিয়েছে, কারণ যেহেতু আজকে 1 জানুয়ারি, তো সেই জন্য প্রত্যেক বছরই দেয়, আজও দিয়েছে। এই যে দেখো এতে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আমি আজকে একটা ডিম ভাজবো, তো এইভাবে কখনো ডিম ভেজে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার মায়ের বুদ্ধি, আমার মা আমাকে এইভাবে বলেছে ডিম ভেজে খেতে, তো এতে নাকি খেতে খুব সুন্দর লাগে। যদিও আমি এইভাবেই ভেজে খাই মা বলার পর থেকে, আর আমার অত্যন্ত ভালো লাগে। তোমরা অনেকেই মায়ের ভিডিওতে দেখেছো, মা বলেছে এটাকে ডিমের চপ বলে। তো ডিমের চপ ওই আর কি পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা যেটাকে বলা হয় সেটাই। তো চলো কীভাবে ভাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য আরও ভালো। যে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটা রাতে ডিনারের সাথে এই পেঁয়াজগুলো খাবো। এখানে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেব, দিয়ে এটাকে আর কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দেব। ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো এর ওপর তুলে দিয়েছি, দিয়ে আর এইভাবে ঠিক জোর কমিয়ে কমিয়ে ভাজতে হবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই স্পেশাল ডিম ভাজাটা। এবার চলো দেখি প্যাকেটের মধ্যে কী আছে। এই প্যাকেটের মধ্যে পছন্দ করে ভালোবেসে আমার জন্য অর্ডার করে দিয়েছে। তো দেখা যাক মহারাজ আমার জন্য কি অর্ডার করেছে আমার পছন্দের।
তবে আমি কিন্তু ননভেজ খাবো বলিনি, কারণ ননভেজ সকালে খেয়েছি, তো এখন আর ভাল লাগছে না। এই দেখো বিরিয়ানি, তোমাদের দাদাভাই দিয়েছে বিরিয়ানি অর্ডার, বিরিয়ানি খাবো। এই যে বিরিয়ানি অর্ডার করেছে, তো চলো এটাকে ভালো করে ঢেলে নিই। রাতে ছিল ডিনারে বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আর ছিল পেঁয়াজ আর মিষ্টি। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। তো চলো বন্ধুরা, ফার্স্ট জানুয়ারিটা আমার এইভাবে কেটে গেল, তবে খুব ভালোভাবে কেটেছে। তোমরা সবাই সারা বছরটা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বিদায় নিলাম।